ফের উত্তরে দুর্যোগ সংখ্যা, পার্বত্য এলাকায় হরপা বানের সংখ্যা, উত্তরে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি, উত্তর দিনাজপুর, কোচবিহার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, মালদার দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী থেকে অতি ভারী এবং অত্যন্ত ভারী বৃষ্টিপাত, এটা আমাদের 20 সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাত মূলত উপরের 5টা জেলার মধ্যে হওয়ার চান্স রয়েছে, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। আর উত্তর দিনাজপুর জেলাতেও ভারী থেকে অতি ভারী, মালদা, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে মূলত সকালের দিকটাতেই দুপুর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তারপরে আবহাওয়ার উন্নতি হবে। 4 অক্টোবরে দুর্যোগের ক্ষত এখনো সারেনি, বিধ্বস্ত উত্তরবঙ্গে ফের দুর্যোগ। ভুটান পাহাড়ে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গেও রাতভর টানা বৃষ্টি, ফুঁসছে একের পর এক নদী, রাস্তায় ধস, চাষের জমিতে জল, ফের দুর্যোগে দুর্ভোগ। উদ্বেগজনক পরিস্থিতি, বৃষ্টি তো শুধু বাড়ছে, রিসেন্ট একটা বন্যা গেল, তাতে আমাদের একটা আতঙ্কের পরিস্থিতি আছে, কি হবে বুঝতে পারছি না। উত্তরবঙ্গে ফের দুর্যোগের সিঁদুরে মেঘ, বৃহস্পতিবার রাতভর টানা বৃষ্টি, উত্তরের নদীগুলিতে ঢুকছে ভুটানের জল, এর জেরে ফুঁসছে একের পর এক নদী। কালিম্পংয়ের 29 মাইলে ধস, আলিপুরদুয়ারের বীরপাড়াতেও ধস। মঙ্গলবার অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মন্থা। ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে পরিণত হয়েছে নিম্নচাপে। সেই নিম্নচাপের জেরেই ভুটান এবং উত্তরবঙ্গে বৃষ্টি। বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি বেড়েছে। 4 অক্টোবরে দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল দার্জিলিংয়ে। কার্শিয়াংয়ে দুধিয়ায় ভেঙে পড়ে বালাসন নদীর লোহার ব্রিজ। পাশেই বিকল্প সেতু তৈরি করেছে প্রশাসন। এর মাঝেই ফের দুর্যোগ, ভারী বৃষ্টিতে ফুঁসছে বালাসন, বিকল্প সেতু ভেঙে পড়ার আশঙ্কা। দার্জিলিংয়ের মিরিক, এখানে রয়েছে তাবাকশি, পর্যটনের হটস্পট। 4 অক্টোবরে দুর্যোগে রাংভাংয়ের জলে তছনছ হয়ে যায় তাবাকশি। ফের ফুঁসছে সেই রাংভাং নদী। দার্জিলিংয়ের চুংথুংয়ে ঝোড়ো হাওয়া, শুক্রবার স্থানীয় একটি স্কুলের ওপর ভেঙে পড়ে গাছ। আলিপুরদুয়ারের শালকুমারে ফুঁসছে সীসামারা, আতঙ্কে ঘর ছাড়ছেন স্থানীয়রা। জলপাইগুড়ির ময়নাগুড়ি, 4 অক্টোবর জলঢাকা জলে এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, এখনো সেই ক্ষত দগদগে। ফের ফুঁসছে জলঢাকা, তাই সতর্ক প্রশাসন। ময়নাগুড়িতে খোলা হয়েছে অস্থায়ী ত্রাণ শিবির। খাটোর বাড়ি, তারাবাড়ির কয়েকশো বাসিন্দাকে সরানো হয়েছে সেখানে। জলপাইগুড়ির ধূপগুড়ি, এখানেও মুষলধারায় বৃষ্টি, রাস্তায় জল, চাষের জমিতে জল। নিউজ 18 বাংলা।